বন্ধুরা, দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে ডিম বেগুনের পাতুরি। তো ডিম বেগুনের পাতুরিটা আমি কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তবে আশা করছি তোমাদের অনেকেরই ভালো লাগবে এই ডিম বেগুনের পাতুরি রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আর এরকম করে ভীষণ মজাদার একটা ডিম আর বেগুনের পাতুরি রেসিপি তোমরা বানিয়ে নাও। ছোট থেকে বড় সকলের খুব 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 ভালো লাগবে, আর এটা ভীষণ মজাদার। বেগুন হয়তো অনেকে খেতে পছন্দ করে না, যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তখন একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে। আর একটা রেসিপিতেই কিন্তু পুরো ভাত বলো খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এরকম একটা ভিডিও বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে রেসিপিটা সত্যি বলছি খুব 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 ভালো। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, তাহলে বুঝতে পারবে যে না, সত্যি আজকে রেসিপি দারুণ ছিল। তো দেখো, বেগুন তো সচরাচর বেশিরভাগই খায়, আবার অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে ডিম দিয়ে তোমরা দারুণ স্বাদের একটা ডিম বেগুনের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি ডিমটা দেখো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি কটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আগের থেকে সেদ্ধ করে ভালোভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম বড় বড় করে দু ফাটা করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুনটাতে আগে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনগুলো আগে আমি ভেজে নেব। বেগুনগুলোতে আগে আমি ভালোভাবে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো, ডিমগুলো রেখে দিয়েছি প্লেটে, সাথে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এগুলো লাগবে যেহেতু, সেই জন্য এগুলো আমি নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো প্রচণ্ড কচি ছিল, একদম জানি। বন্ধুরা, বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর খুবই নরম বললাম যেহেতু, ওর জন্য ভীষণ তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি। এদিকে তেল ছিল কড়াই, সেই তেলে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমগুলোকে দিয়ে নিয়েছি তেলের উপরে, আর এগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি কোনো লবণ হলুদ ব্যবহার করব না, এমনি ডিমগুলো ভেজে নেব। ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি এখানে, আর বেগুনের ওপরেই কিন্তু এখন আমি ডিমটা রেখে দিয়েছি। এদিকে কড়াই তেল থেকে গিয়েছিল, তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফোড়নে, আর দিয়ে নেব কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম। এবার এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে নেব বাটা মশলা। এখানে আমি বাটা মশলা দিয়ে নিলাম। এবার মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাতে দিয়ে নেব লবণ স্বাদ মতন, দিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো এটা এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মশলাটা এখন ভালোভাবে কষিয়েও নিতে হবে। যতক্ষণ না উপর থেকে তেল ছাড়বে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে নেব কোচানো টমেটোটা। তো টমেটো কোচানোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, আদা জিরে ধনে শুকনো লঙ্কা তো দিইনি, বাটা গুঁড়ো দিলাম, আর হচ্ছে রসুন। এগুলো আমি একসঙ্গে দিয়ে নিয়েছি, দিয়ে বেটে নিয়েছিলাম।
শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আমি এখানে গোটাটা ব্যবহার করিনি, তোমরা চাইলে বেটে নিতে পারো। লঙ্কা বাটলে না ভীষণ হাত জ্বালা করে, সেই জন্য লঙ্কাটা খুব কমই বাটি। কাঁচা লঙ্কা একটা দুটো বাটলেও হাত জ্বালা করে, শুকনো লঙ্কা তো মানে কি বলবো ভীষণভাবে তখন হাত জ্বালা করে, সেই জন্য এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করে নিলাম আমি। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে নেবো অল্প একটু চিনি। যে কোনো রান্নাতে যদি অল্প পরিমাণ একটু চিনি দেওয়া যায় তাহলে ওর স্বাদটাই কিন্তু পুরো আলাদা হয়ে যায়। চিনিটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি, মশলাটাও তো হয়ে গিয়েছে। এবার দিয়ে নেব আমি জল। তো কিছুটা পরিমাণ আমি জল এখানে দিয়ে নিলাম, জল দিয়ে নিয়েছি আর জলের মধ্যে বেশ জালটাও উঠে গিয়েছে। এবার দিয়ে নেব হচ্ছে ধনেপাতা। তো কিছুটা পরিমাণ ধনেপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে নিলাম। এখন শীতের সময়তে যে কোনো রান্নাতে যদি ধনেপাতাটা দেওয়া যায় ভীষণ ভালো লাগে। আমার তো বিশেষ করে ভালো লাগে, জানি না বন্ধুরা তোমাদের ভালো লাগে কিনা। তবে ভালো লাগে না এমন কিন্তু নয়, আশা করছি অনেকেরই ভালো লাগবে। তো দেখো এটাও কিন্তু হয়ে এসেছে। এখন হচ্ছে ভেজে রাখা ডিম আর বেগুনগুলো আমি দিয়ে নেব। তো ডিম আর বেগুনগুলো দিয়ে নিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, তবে বেশি কিন্তু এটা নাড়াচাড়া করলে বেগুনগুলো ঘেটে যাবে, তখন করে কিন্তু আর অতটাও ভালো লাগবে না। এই যে বন্ধুরা, আজকে রেসিপি কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই করে জানাবে আমাকে যে তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই করে। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখছো বা দেখবে মনে করছো তাদেরকেও আমি বলছি অনেক ধন্যবাদ। আর পুরাতন বন্ধু যারা আছে তাদেরকে তো বলার নেই, যে ভিডিও দেখে লাইক কমেন্ট করে, তো তাদেরকে অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা ভালোবাসা তো দিয়েই দিলাম আগাম, তবে হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে, এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো তোমরা দিয়ে নেবে, যারা ভালোবাসো গরম মশলা খেতে তারা কিন্তু অবশ্যই করে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আজকে কিন্তু আমি আর গরম মশলা দিলাম না, সেই দেখে আমি তোমাদেরকে দেখালামও না, যেহেতু দিইনি সেই জন্য দেখাইনি। তো তোমরা চাইলে গরম মশলাটা দিয়ে নিতে পারো। আর দুর্দান্ত স্বাদের এই বেগুন ডিমের রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে নেবে, ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।